আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। জাভাস্ক্রিপ্টে মোটামুটি 4 রকমের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে: ইফ, ইলস, এলস ইফ, সুইচ। তো আজকের ভিডিওতে আমরা এই 4টা টপিক নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের app.js ফাইল যেমনটা ছিল একদম বেসিক। তো এই কন্ডিশনাল স্টেটমেন্টটা কেন দরকার হয়? যে কোনো প্রোগ্রাম আপনি যখন রান করবেন আপনি তখন চাইবেন যে একটা কন্ডিশন যদি হয় তাহলে এটা ঘটবে, এটা হইলে এটা ঘটবে, এরকম। যেমন ধরেন আমাদের ফেসবুকে আমরা যখন লাইক বাটনে প্রেস করি তাহলে 1 যোগ হয়, আবার ডিসলাইক বাটনে প্রেস করলে ডিসলাইকের ওইখানে 1 যোগ হয়। তো এই যে আমরা বললাম যে লাইকে প্রেস করলে 1 যোগ হবে, এটা একটা কন্ডিশন। অথবা এমনও হতে পারে যে আপনি অডিও বাটনে প্রেস করলে এটা সাউন্ড হবে, অথবা প্রেস করলে মিউট হবে। তো একটা কন্ডিশন দিচ্ছেন, সেটার ফলাফল একটা রেজাল্ট আসলো। যখন আপনার এরকম কোনো একটা সার্টেন সিনারিওর কারণে একটা সার্টেন সিনারিও ঘটবে, এরকম সিচুয়েশন আসবে, তখন আমরা সাধারণত কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করি। তো চলেন আমরা একটা করে দেখি। তো ধরেন আপনি যদি ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে যে এটার যে সিনট্যাক্স সেটা হচ্ছে আপনি প্রথমে লিখবেন ইফ, তারপরে আপনি দিবেন প্যারেনথেসিস, এর ভেতরে আপনি লিখবেন হচ্ছে কন্ডিশন, এরপরে আপনি দিবেন কার্লি ব্রেসিস, এবং এই কার্লি ব্রেসিসের ভিতরে আপনি আপনার কোড লিখবেন, মানে আপনি যেটা চান, আপনার যে চিন্তা যে এটা ঘটলে কি ঘটবে সেটা। তো আমরা এটার একটু এক্সিকিউশন দেখার জন্য এখানে রেফারেন্স এরর আসছে, কোনো সমস্যা নেই, আমরা এখানে তো জাস্ট টেক্সট আকারে বলছি। এখন ধরেন আমরা কিছু একটা দেখতে চাই, তো এটার রেজাল্ট দেখার জন্য আমরা কিভাবে দিতে পারি? যেমন ধরেন আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, লেট এইজ ইজ ইকুয়াল টু, আমরা দিলাম 30 নামে আমি একটা সিম্পল ভ্যারিয়েবল নিলাম। এবার আমি এখানে বললাম যদি এই যে আমি এইজ নামে ভ্যারিয়েবলটা নিলাম, এই ভ্যারিয়েবলটা যদি 18-র চেয়ে বেশি হয় তাহলে কনসোল লগ কি করবে, কনসোলে যে টেক্সটটা যাবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। এখন আপনি এখানে কি লিখতে চান? আপনি লিখতে পারেন যে ইউ আর রেডি টু ওপেন এ। এখন আপনি একটু দেখেন যে আমি কনসোলে কি বললাম, যদি এইজ এই ভ্যালুটা 18-র চেয়ে বেশি হয় তাহলে আমার কনসোলে এটা প্রিন্ট করো। আমরা এরকম সিম্পল একটা কন্ডিশন দিলাম। এবার আমরা যদি সেভ করি, আপনি দেখেন কোনো চেঞ্জ নাই, আমরা ঠিক যা চাচ্ছি তাই। এখন যদি আপনি বলেন যে না, কিন্তু কোনো ইউজারের বয়স যদি 18-র কম হয়, যেমন ধরেন আমরা দিলাম 18, আমরা বললাম 18-র কম বা 18 যদি হয় তাহলে আমার কনসোলে কি আসবে এটা আমরা দেখতে চাই। তো যখন সিনারিওটা এমন যে আমি তো একটা সিনারিও বলে দিয়েছি 18-র চেয়ে বেশি হলে তুমি এই রেজাল্টটা দাও, কিন্তু 18 বা 18-র চেয়ে যদি কম হয় তাহলে কি রেজাল্ট দেখাবে সেটা যদি আপনি দেখতে চান তাহলে আমরা পরের কন্ডিশনাল স্টেটমেন্ট যেটার কথা আমরা বলেছিলাম এলস, এটা ব্যবহার করব। তো এলসের এখানে এসে আমরা এখানে আমাদের সেকেন্ড যে কন্ডিশন সেটা আমরা লিখতে পারি। যেমন এখানে আমরা বলতে পারি যে ইউ আর নট রেডি। তো এখন দেখেন আমার যখন বয়স 18 তখন আমাকে বলছে ইউ আর নট রেডি, কিন্তু আমি 18-র জায়গায় যদি 19 দেই তাহলেও আপনি দেখবেন বলছে যে ইউ আর রেডি টু ওপেন এ গুগল অ্যাকাউন্ট। তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন আশা করছি, যে কন্ডিশনের ঘটনাটা হচ্ছে এমন যে আপনি ইফের এখানে একটা কন্ডিশন দিবেন, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা রেজাল্ট আসবে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এখানে রেজাল্ট আসবে। এটা মূলত একটা বুলিয়ান ভ্যালু প্রেজেন্ট করে, আপনি এটা জানেন তাই না? আমরা যদি কনসোলের এখানে এসে আমরা যদি লিখি যে এইজ, তারপরে আমরা দিলাম ইজ গ্রেটার দেন, আমরা দিলাম 18, আমরা যখন এই সাইনটা ব্যবহার করব ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, আপনি অলরেডি এগুলো বেসিক্সে দেখে এসেছেন যে আমরা যখন ইজ গ্রেটার দেন আর ইজ ইকুয়াল টু দিব তখন আমার আউটপুট কি আসবে, ট্রু। তো এখানকার ভ্যালু যদি ট্রু হয় তাহলেই শুধুমাত্র আমার এই ব্লকের মধ্যেকার ইনফরমেশনটা প্রিন্ট হবে বা এটা এক্সিকিউট হবে। যদি আমার এই কন্ডিশনটা ফলস হয় তাহলে সে সরাসরি এলসে চলে যাবে। এখন মনে করেন আপনার এখানে হচ্ছে যে আপনার আরও একটা কন্ডিশন দরকার, যে ডেফিনেটলি আপনি চান যে যদি কারো বয়স 18-র কম হয় তাহলে তাকে এমন একটা রেজাল্ট দেখাক, 18-র বেশি হলে আরেকটা রেজাল্ট দেখাক, 40-এর বেশি হলে আরও একটা রেজাল্ট দেখাক, আপনি এরকম চান। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যদি এরকম আরও একটা কন্ডিশন দরকার হয় সেক্ষেত্রে এলসটা সবার শেষে থাকবে। হ্যাঁ, তো এলসের আগে আপনি এখানে ব্যবহার করতে পারেন এলস তারপরে ইফ। এই এলস ইফ দিয়ে এখানে আপনি আবার কন্ডিশন দিতে পারবেন এবং এরপরে আপনি এখানে কার্লি ব্রেসিস দিয়ে দিতে পারবেন। তো এই কন্ডিশনের ভেতরে এবার আপনি এখানে আবার নতুন আরেকটা কন্ডিশন দিতে পারেন। যেমন ধরেন আমরা এখানে দিলাম যে যদি এইজ, সরি এখানে না, আমরা এই কন্ডিশনটা দিব এখানে। আমরা এখানে বলবো যে এইজ ইজ গ্রেটার দেন 40, আমরা বললাম যে যদি কারো বয়স 40-র বেশি হয়
তাহলে তুমি কনসোলে দেখাবা সিম্পলি আমরা বললাম কি ইউ আর ওল্ড, বা আপনি অন্য কিছু বলতে পারেন, এখানে জাস্ট আমরা বোঝার সুবিধার জন্য বলছি আর কি। আমরা যদি এখানে এই এজটাকে চেঞ্জ করি, মানে 40 উপরে করে দেই, তাহলে আপনার কাছে কি মনে হবে? আপনার কাছে হয়তো মনে হবে যে তাহলে তো এখানে, আচ্ছা আমরা একটু লিখি, হ্যাঁ আমরা ধরেন এখানে যদি 40 লিখি, আমি এখনো সেভ করি নাই, যে কারণে আপনি এখানে আউটপুট দেখবেন না, কিন্তু আপনি একটু এক্সপেক্ট করেন এখানে আমার আউটপুট কি আসবে। আপনি হয়তো ভাবছেন আউটপুট আসবে ইউ আর ওল্ড, তাই না? কিন্তু আমি যদি সেভ করি, আপনি দেখবেন আমার আউটপুটের কোনো পরিবর্তন আসেনি। কেন? দেখেন, এটা যদি আপনি একটা সিরিয়ালি হিসেব করেন, তাহলে আমার এইজ 40, মানে আমার এই যে এইজ, এটা কি 18-র চেয়ে বড়, আমার এই রেজাল্টটা কি 18-র চেয়ে বড়। তার মানে অলরেডি আমার যেহেতু এটা এক্সিকিউট হয়ে গেছে, সে আর নিচেরগুলো চেক করবে না। যদি এটা এক্সিকিউট না হতো তাহলে সে নিচে যেত। যেহেতু এটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে, তাহলে আমার এই পরেরগুলো আর এক্সিকিউট হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কন্ডিশনটা এভাবে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে, যাতে করে আপনার প্রত্যেকটা কন্ডিশন সুন্দরভাবে কাজ করে। যেমন ধরেন আমরা চাই কি, আমরা চাই যে আমাদের যদি রেজাল্ট হয় 40-এর বেশি, তাহলে এখানে আমরা লিখে দিব 40 লিখে এই যে কনসোল লগ আছে, এই কনসোল লগটাকে আমরা তখন এই উপরের ব্লকে দিয়ে দিব। আর এই উপরের ব্লকের যে কনসোল লগ আছে, এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, এনে এখানে এখন আমরা কি করব, এখানে এসে এখন আমরা বলবো যে যদি এইজ হয় 18। তাহলে দেখেন আমরা এখানে এখন একটা ভ্যালু দিলাম যে এইজ হচ্ছে 40। তো এইজ যেহেতু 40 আমরা বলে দিচ্ছি, তাহলে এখানে আমরা কি বলছি আলটিমেটলি, এখানে বলছি 40-র চেয়ে বেশি। তার মানে আমার এই স্টেটমেন্টটার রেজাল্ট আসলো ফলস। যেহেতু এটা রেজাল্ট ফলস আসছে, তারপরে সে পরের এলসিএফ এর ব্লকটা চেক করবে। যদি এখানে ট্রু চলে আসে, তাহলে সে কিন্তু আর পরেরটায় যাবে না। এখন দেখেন আমরা যদি সেভ করি, আপনি এই রেজাল্টই দেখবেন। কিন্তু আমরা যদি এখন এখানে এটাকে বাড়িয়ে 41 করে দিই, তাহলে আপনি দেখবেন বলছে কি ইউ আর ওল্ড। এবার আমরা যখন এটাকে চেঞ্জ করে 4 করব, অনলি 4, তখন কি ঘটবে, যে আমার যে এইজের ভ্যালু এটা 40-র চেয়ে ছোট। তো সেক্ষেত্রে এটা ফলস, এটাও ফলস, এরপর তাহলে এলস এটা চলে আসবে। দেখেন ইউ আর নট রেডি। তার মানে আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের এলস ইফ এলস কন্ডিশনটা কিভাবে কাজ করে। প্রথমটা, তারপরে প্রথমটা যদি ট্রু হয় তাহলে সেটাই এক্সিকিউট করবে, এরপরে কি আছে সেটা সে দেখবে না। যদি প্রথমটা ফলস আসে, তারপরে সে পরের স্টেপে যাবে। পরেরটা যদি ফলস আসে, তাহলে সে পরেরটায় যাবে। যখনই সে ট্রু পাবে, তখনই তার এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি এরকম এলস ইফ, আমি এখানে এটাকে কপি করতে পারি, কপি করে আপনি এরকম এলস ইফ কন্ডিশন যতগুলা ইচ্ছা আপনি অতগুলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম যদি আপনি এফ এলস, এলস ইফ এরকম করেন, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আপনার যে সফটওয়্যারটা বা আপনি যে অ্যাপটা কোড করছেন, সেটার পারফরমেন্স কমে যাবে। তো এটার অল্টারনেটিভ হিসাবে আমরা তখন কি ব্যবহার করি? সুইচ। জাভাস্ক্রিপ্টের কন্ডিশন আমি বলেছিলাম মোটামুটি 4 ভাবে আমরা জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্ট কাজ করে। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস ইফ, একটা হচ্ছে এলস এবং সুইচ। তো চলেন আমরা এবার একটু সুইচটা দেখি, যে আমাদের যে জাভাস্ক্রিপ্টের সুইচ আছে সেই সুইচটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা ক্যাটাগরি নামে একটা ভ্যারিয়েবল নিব, CATEGORY ক্যাটাগরি। তো এই নামে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে আমরা সিম্পলি বলে রাখলাম কার, মানে আপাতত একটা ডিফল্ট ভ্যালু আমরা এখানে দিলাম। এরপর আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব লেট, এবং এখানে আমরা বলবো যে কার টাইপ। এই নামে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব, এটাকে আমরা আনডিফাইন্ড রাখবো। আচ্ছা, তারপর এবার আমরা সুইচ নিব, সুইচ, তারপরে আমরা এখানে দিব প্যারেনথেসিস, তারপরে কার্লি ব্রেসেস। এই যে প্যারেনথেসিস দিব, এখানে আমরা এক্সপ্রেশন দিব। তো এই এক্সপ্রেশনের ভিতরে আমরা আমাদের এই ভ্যারিয়েবলটা ক্যাটাগরি, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন। এরপর আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর এখানে আপনাকে বলে দিতে হবে কেস, আপনি কি কেস চান, মানে কোন কেসের জন্য আপনি কোন রেজাল্ট চান সেটা। আমাদের কেস হতে পারে কি কার। যদি আমাদের কেসটা হয় কার, যেমন একটু আগে আমরা আপনি দেখেছিলেন কি আমরা এখানে যে ইফ এলস করেছি, এখানে একটা কন্ডিশন দিয়েছি, সেই কন্ডিশনটা ট্রু হলে একটা রেজাল্ট আসছে। আমাদের কন্ডিশনটা হচ্ছে কার, যদি কার ট্রু হয় তাহলে আমার রেজাল্ট আসবে। কি রেজাল্ট আসবে? এখানে আপনাকে দিতে হবে কোলন দিয়ে এখানে আপনাকে বলে দিতে হবে। তো আমার এই যে কার টাইপ নামে আমি একটা আনডিফাইন্ড ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলকে আমরা এখন একটা ভ্যালু দিয়ে দিব। ভ্যালুটা কি হবে? আমরা বললাম যে দিস ইজ এ কার। ওকে, এবার আমি একটু আগে আপনাকে কি বলেছি, আমরা যে সুইচ স্টেটমেন্টটা কখন নেই, যখন আমাদের এরকম ইফ এলস এরকম কন্ডিশন আসে তখন, তাই না? তাহলে আমরা একটা কেস দিলাম, তাহলে এখন আমাদের আরও একটা কেস দিতে হবে। তো আমাদের দেখেন এই স্টেটমেন্টটা এখানে শেষ, তাহলে আমরা এখানে দেবো একটা সেমিকোলন দিয়ে আপনি এখানে পরে এসে আরেকটা কেস দিবেন, তাই তো?
তো কেসের এখানে এসে এখন আপনার পরের কেস কি হতে পারে? পরের কেস হতে পারে মোটর, আমরা ছোট হাতের অক্ষর লিখি, মোটর বাইক, এভাবে লিখলাম। যেহেতু এটা স্ট্রিং এখানে আসলে সমস্যা নেই, আমরা বড় হাতের অক্ষরও লিখতে পারি। আমরা লিখলাম মোটর BIKE বাইক। ওকে, এবার আমরা আবার কোলন দিব, এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের কার টাইপ। কার টাইপের এখানে আমরা কি বলবো? আমরা এখানে বলবো যে দিস ইজ এ মোটর বাইক। এবার আপনি দেখেন আমি বারবার কিন্তু দিস ইজ এ ব্যবহার করছি। এইটুকুকে একটা ভ্যারিয়েবলও আমরা চাইলে নিতে পারতাম, তাই না? নিলাম। এখানে দেখেন এখানে আমি একটা কেস নিলাম, এখানে আমি একটা কেস নিলাম, এই দুইটা কেস, তাই তো? তো এই কেস যখন এরকম হবে, একের অধিক আপনি যখন কেস নেবেন তখন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ব্রেক এবং স্টেটমেন্টটা ক্লোজ করে দিবেন। এভাবে আপনি একটা কেস নেবেন, কেসের যে আউটপুট আপনি চান, এক্সপেক্টেড আউটপুট, সেটা আপনি দিবেন, তারপর আপনি দিবেন ব্রেক, আবার আপনি দিবেন, আবার আপনি দিবেন ব্রেক। এভাবে আপনি কমপ্লিট করতে থাকবেন। এবং একদম সর্বশেষ যেটা হবে সেটার ক্ষেত্রে আপনি আর কেস এই ওয়ার্ডটা লিখবেন না। আপনি তখন কি লিখবেন? আপনি তখন লিখবেন হচ্ছে ডিফল্ট। তো আপনার ডিফল্ট ভ্যালু কি হবে? যে ধরেন আপনি কেউ একজন আউটপুটে লিখলো কার, তাহলে আপনার আউটপুট আসবে কার। কেউ লিখলো মোটরসাইকেল, আউটপুট আসলো মোটরসাইকেল। কিন্তু কেউ লিখলো বোট, তাহলে কি আসবে? তো সেটা করার জন্য আপনি ডিফল্ট একটা ভ্যালু রাখবেন, যাতে করে যেটাই রেজাল্ট দিক না কেন মিনিমাম একটা আউটপুট যাতে আসে, সেজন্য আপনি কি করবেন? ডিফল্ট নামে একটা ভ্যালু রাখবেন। তো ডিফল্ট ভ্যালুতে এসে এখানে আপনি হয়তো লিখে দিলেন যে আননোন। আমি বললাম যে যদি কার দিই তাহলে আসবে কার, বাইক দিলে আসবে বাইক। কিন্তু যদি এমন একটা কিছু যেমন দিল বোট, হেলিকপ্টার, বিমান, এরকম যদি দেয় এরোপ্লেন, তাহলে আমার রেজাল্ট আসবে কি? আননোন। মানে আমি এইখানে যেগুলো দিব সেগুলোর বাইরে অন্য কোনো কিছু দিলেই রেজাল্ট আসবে কি? আননোন। যদি আপনি এরকম চান তাহলে আপনি এরকম দিয়ে দিবেন। তবে আমি সবসময় রিকমেন্ড করব, যদি আপনি সুইচ নেন, সুইচের সর্বশেষ স্টেটমেন্টটা হবে অবশ্যই কি? ডিফল্ট। এবার যেহেতু দেখেন এখানে আমার এই কেসটা শেষ হলো, এখানে ডিফল্ট আসলো, তাহলে এই দুইটার মাঝখানে আমরা কি লিখবো? ব্রেক। ওকে, তাহলে মোটামুটি আমাদের একটা বেসিক সুইচ স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে যাব কনসোল লগ করতে। এই কনসোল লগের ভেতরে আমরা কি করব? আমরা এখানে লিখবো হচ্ছে কার টাইপ। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন আমার আউটপুট কি আসছে? দিস ইজ এ কার। এবার এই যে ক্যাটাগরির এখানে এখন আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। যেমন এখন যদি আমি কারের পরিবর্তে এখানে লিখে দেই মোটরসাইকেল, তাহলে দেখেন আমার কি আসছে? দিস ইজ এ মোটর বাইক। কিন্তু আমি যদি এখানে শুধু বাইক লিখে দেই তাহলে কি রেজাল্ট আসবে? আননোন ভেহিকল ক্যাটাগরি। এবার আপনি যদি বলেন যে ভাই আমি এখানে আরও একটা সুইচ কেস দিতে চাই, আপনি কিন্তু এখন চাইলেই দিতে পারবেন। জাস্ট এটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে এখন আমরা যদি এখানে লিখে দেই ট্রাক, তাহলে আমরা এইটুকু টেক্সটকে কপি করে এখানে লিখে দিতে পারি কি? দিস ইজ আ ট্রাক। এবার আমরা যদি সেভ করি এবং এখন যদি আমরা এই ক্যাটাগরি বাইকের পরিবর্তে এখন আমরা যদি এখানে ট্রাক লিখে দেই, তাহলে দেখবেন আমার এখানে বলছি কি? দিস ইজ এ ট্রাক। মানে কি? আমি এখানে ভ্যারিয়েবল দিলাম, বা আপনি এখানে ভ্যারিয়েবল না দিয়ে আপনি সরাসরি এখানে আপনার হচ্ছে ইনফোটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো আমরা ভ্যারিয়েবল আকারে নিলাম আর কি। আপনি ধরেন এই যে ক্যাটাগরির এই ট্রাকের এখানে আমরা এখানে যদি কার দেই, এই এক্সপ্রেশনের এখানে ডেফিনেটলি এটা যেহেতু একটা স্ট্রিং, আমরা এখানে লিখবো কার। এভাবে আমরা কার দিলেও আমার এটা কিন্তু কাজ করবে। দিস ইজ এ কার। তারপরে আমরা যদি এখানে এসে লিখে দেই হচ্ছে যে মোটর বাইক, MOTORBIKE বাইক, এবং আমি যদি এটাকে সেভ করি আপনি দেখেন চলে আসবে দিস ইজ মোটর বাইক। কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখানে আপনি একটা ভ্যারিয়েবল নেবেন, নিয়ে সেই ভ্যারিয়েবলে আপনি বাইরে থেকে ডাটা ইনজেক্ট করবেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আর কি। এই জন্য আমরা এখানে ক্যাটাগরি লিখেছি এবং বাইরে থেকে আমরা হচ্ছে যে সেটাকে ব্যবহার করেছি। তো এভাবে আপনি যখন কেস সুইচ নেবেন সেটা কিন্তু অনেক সুন্দর হবে। এখন দেখেন সুইচটা যেটা সমস্যা সুইচের, সেটা হচ্ছে কি? সুইচের কোডের রিডেবিলিটিটা একটু কম। আমাদের ইফেলসের ক্ষেত্রে কত সুন্দর না, আমরা পড়লেই ইফেলসটা বুঝতে পারি, কিন্তু সুইচটা দেখলেই বোঝা অনেক সময় একটু টাফ হয় যে এটা আসলে কিভাবে কাজ করছে। এজন্য সুইচের এটা হচ্ছে রিডেবিলিটিটার ইস্যু। কিন্তু নর্মালি আপনার যদি মনে হয় যে আমার অনেকগুলো কন্ডিশন নিয়ে একটা রেজাল্ট দরকার, সেক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে সুইচ ব্যবহার করা। আর যদি ছোটোখাটো এক্সপ্রেশন হয় যে যদি এটা ঘটে তাহলে এটা, এটা না ঘটলে এটা, এরকম ছোট ছোট এক্সপ্রেশন, ইফ এলস, এইটুকু মানে 3 স্টেপ এর মধ্যে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি ইফ এলস ব্যবহার করবেন। কিন্তু যদি এমন হয় যে অনেকগুলা স্টেটমেন্ট, তাহলে আপনি আমার রিকমেন্ডেশন হচ্ছে যে
আপনি সুইচটা ব্যবহার করবেন, তাহলে আপনার প্রোগ্রামটা একটু ফাস্ট হবে। তো এইটুকু যদি আপনি বোঝেন তাহলে আমি আশা করি যে জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্টের উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এই সোর্স কোডটা কিন্তু আপনি চাইলে গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি গিটহাব থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু গিটহাবের এই রিপোজিটরিটার লিঙ্ক থাকে, আপনি যদি গিটহাব পর্যন্ত যান রিকমেন্ড করবো একটা স্টার দিয়ে রাখার জন্য। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।